নিজের ইমপ্রেশন তৈরি করার জন্য যে ছোট ছোট বিষয়গুলোকে আমাদেরকে পয়েন্ট আউট করতে হবে, আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহুল করিম আমাদের ইমপ্রেশনকে ভালো করার জন্য আমাদের সেই প্রথমে যে ছোট ছোট বিষয়গুলো আছে এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা করব। বডি ল্যাঙ্গুয়েজও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইমপ্রেশনের ক্ষেত্রে। আমরা কথা বলছি, আমাদের কথা বলার ধরন কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক কিনা। সাক্ষাৎ করছি, মেলামেশা করছি, কোলাকুলি করছি, মোয়ানাকা করছি, মুসাফাহা করছি, এগুলো কি নবী পাকের সুন্নাত মোতাবেক হচ্ছে কিনা। মনে রাখবেন, আমাদের প্রতিটি কাজ যদি নবী পাকের সুন্নাত মোতাবেক হয়ে যায় তাহলে সামনের ব্যক্তি আমাদেরকে মহব্বত আর মহব্বত করবে, তারা আমাদের সাথে মিশতে চাইবে, তারা আমাদের কাছে আসতে চাইবে। এজন্য সাক্ষাৎ করারও কিছু সুন্নাত ও আদব আছে, মেলামেশা করারও কিছু সুন্নাত ও আদব আছে। কেউ যখন আপনার সামনে কথা বলে সেটা শোনারও কিছু সুন্নাত ও আদব আছে। তো এই বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহুল করিম। এটা যদি আমরা লক্ষ্য রাখতে কামিয়াব হয়ে যাই, আমাদের একটা ইমপ্রেশন অন্যের উপর ভালো পড়বে। এরপর বলা হচ্ছে হাস্যোজ্জ্বল চেহারা। জি হ্যাঁ, মুচকি হাসি যে কোনো ব্যক্তির উত্তম গুণাবলী হিসেবে বিবেচিত হয়, যা অন্যের উপর ভালো প্রভাব রেখে যায়। কথাবার্তা, আপনার ল্যাঙ্গুয়েজ। কেউ একজন খুব সুন্দর বলেছে, কথা বলো যেন তোমাকে চেনা যায়। আমাদের ওঠা বসা, চলাফেরা, শোনা এবং দেখার পদ্ধতি, হাত পায়ের অঙ্গভঙ্গি, চেহারার এক্সপ্রেশন অন্যদের নিকট অনেক কিছুর ইঙ্গিত প্রদান করে। এরপর বলা হচ্ছে প্রথমে অন্যের কথা পরিপূর্ণরূপে শ্রবণ করুন, অতঃপর নিজের কথা বলুন। এটা হচ্ছে সুন্নাতে মোবারাকা। পরিস্থিতি, অবস্থা, সিচুয়েশন এগুলো দেখে আপনাকে আপনার রিয়াকশন দিতে হবে। কারো সাথে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ধন সম্পদ, পদমর্যাদার পরিবর্তে উত্তম আচরণ এবং একনিষ্ঠতাকে প্রাধান্য দিন। এরপর বলা হচ্ছে নিজের মেজাজকে সবসময় ঠান্ডা রাখার অভ্যাস তৈরি করুন। মানে যা পয়েন্ট আউট করা হয়েছে না, যা আপনাদের সামনে বয়ান করা হয়েছে না, এগুলো সব আমার নবী পাক শিখিয়ে গেছেন, ওনার সুন্নাতে মুবারাকার মধ্যে এগুলো অন্তর্ভুক্ত। তো বাস আমরা যদি নবী পাকের সুন্নাতে মুবারাকার উপর আমল করা শিখে যাই, ইনশাআল্লাহ দেখবেন সোনায় সোহাগা হয়ে যাবে। আল্লাহ করিম আমাদের সবাইকে যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক এবং অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ারও তৌফিক দান করুক।